ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হুজুর আমি আয়াত তেলাওয়াত করলাম, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর খবরদার খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনিন হও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রব! আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে ডাক দিতে পারতেন, আল্লাহ সেটা করলেন না। আল্লাহ আমানু, ইমানদারদেরকে ডাকলেন। আল্লাহ জানে মুসলমান যে সে কিন্তু ইমানদার না। কথা বুঝেন নাই? যে মুসলমান সে কিন্তু ইমানদার না। মুসলমান সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, কিন্তু ইমানদার সুদও খাইতে পারে না, ঘুষও খাইতে পারে। আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? একটু বলেন না, ভয় করতে হবে কাকে? সবাই বলেন ভয় করতে হবে কাকে? চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। যারা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যদি কেউ খান, আপনারা যদি কেউ সুদ খান, আমি শুধু সাম্পল একদম খুবই অল্প একটা স্পিক করব আপনাদের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের গুনাহ 70টার থেকেও বেশি। কয়টা থেকে বেশি? বলেন না, কয়টা থেকে বেশি? এই 70টা গুনার মধ্যে সবথেকে ছোট, সবথেকে স্মল, সবথেকে লো গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এরপরেও যদি আপনি সুদ খান, আল্লাহর কসম আপনাকে